তৃণমূল মানেই হিন্দু বিরোধী, তৃণমূল মানেই হিন্দু ধর্মের অপমান করা। কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা শারদার সঙ্গে তুলনা করা, তো কখনো তাকে চৈতন্যদেবের সঙ্গে তুলনা করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূলের বাকি ল্যাম্পপোস্টগুলো, একটাও সুযোগ ছাড়ে না হিন্দু ধর্মের অপমান করতে। আজ সব একে একে বলবো আপনাদের। মনে করিয়ে দেব কখন কিভাবে হিন্দুদের অপমান করেছে এই দল। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। মুখে শুধু বড় বড় কথা, দুর্গাপুজোর অনুদান, আরও কত কি হেনা তেনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন পারছে ঈশ্বরের আসনে বসিয়ে দিচ্ছে তৃণমূল নেতারা। শুনুন সম্প্রতি কি হয়েছে। বনগাঁ বারোরপল্লী লোকনাথ মন্দিরের উদ্যোগে লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে একটা নগর কীর্তনের আয়োজন করা হয়েছিল। সেই নগর কীর্তনে যোগ দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতাবালা ঠাকুর, বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য অতিথিরা। সেখানেই একটা কথা বলতে শোনা যায় ঋতব্রতকে। তিনি বলেন, কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হয়, জাত ধর্ম বর্ণ সমস্ত কিছুকে বাঁধ ভেঙে দেওয়া। রবীন্দ্রনাথ যে কথা বলেছেন, চৈতন্যতা করে দেখিয়েছিলেন। চৈতন্যের উত্তরাধিকারী বাঙালির উত্তরাধিকার, চৈতন্যের উত্তরাধিকার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেই ধারাবাহিকতা নিয়েই নান্টুরা তারা 12 মাসে প্রতিদিন 365 দিন মানুষের সঙ্গে থাকেন। শ্রী চৈতন্যদেবের জন্ম এবং কর্মভূমি হলো এই বাংলা। তিনি আজীবন হিন্দুদের জন্য কাজ করে গেছেন। সমাজের পতিত, অন্তজ, এমনকি মুসলিম সমাজের জন্য বিস্তর কাজ করেছেন তিনি। আর মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তো হিন্দু হত্যার রক্ত লেগে রয়েছে। এর আগের যত দাঙ্গা হয়েছে সব যদি বাদও দিই, মুর্শিদাবাদ দাঙ্গা সদ্য আমাদের প্রত্যেকের মনে সেই স্মৃতি ভীষণ টাটকা। উন্মত্ত, ধর্মান্ধ, মৌলবাদী ইসলামিক জনতার হাতে খুন হয় মুর্শিদাবাদের বাবা ছেলে। তারা ছিলেন মৃৎশিল্পী, ঠাকুর বানাতেন তারা মাটি দিয়ে। এটাই তাদের অপরাধ। তার জন্যই বাবা ছেলেকে খুন করে তৌহিদি জনতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেদিন একটা নিন্দার বাক্য শোনা যায়নি। এই দাঙ্গা থামাতে কোনো উদ্যোগও নেননি তিনি। আর তাকে কিনা চৈতন্যদেবের সঙ্গে তুলনা করা হচ্ছে। চৈতন্যদেবকে এতটা টেনে না নামালেও পারতেন ঋতব্রত। না মানে তিনি চাটুকারিতা করতে চান, ভালো ভালো কথা বলে দিদির আরও কাছের মানুষ হতে চান, সেটা খুব ভালো কথা, তাতে কোনো সমস্যা নেই। তৃণমূল দলটা এভাবেই চলছে। তাই বলে মাত্রা ছাড়িয়ে যাওয়াটা কখনোই কাম্য নয়। যদিও এর আগেও 2023 সালে ব্রাত্য বসুও মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের অবতার বলে ঘোষণা করেছিলেন। অবশ্য ব্রাত্য বসু তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্ল মার্কসের অবতার বলেও মনে করেন। যাই হোক, শুধু চৈতন্যদেব নয়, তৃণমূল বিধায়ক ডক্টর নির্মল মাঝিকে মনে আছে আপনাদের? তিনি তো মুখ্যমন্ত্রীকে স্বয়ং মা শারদার অবতার বলেছিলেন। তারপর অবশ্য তার বিস্তর প্রমোশনও হয়েছিল। নির্মল আরও বলেছিলেন তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় মা শারদা, একাধারে তিনিই ফ্লোরেন্স নাইটেঙ্গেল, একাধারে তিনিই সিস্টার নিবেদিতা, খড়ের দুর্গা। দেখুন নির্মল মাঝি ঠিক কি বলেছিলেন। কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই, কালীঘাট মন্দিরে ওই হরিশ্চরজিতে ওই হাল পেরিয়ে যায়, দিদি এখানে থাকেন, সেই রাস্তাটা ধরে যায়। এখনো ঘাটটা আছে। দিদি বলেছিলেন দক্ষিণেশ্বরে। আমি সেই দক্ষিণেশ্বরে কয়েকদিন আগে ইংলিশ সঙ্গে ছিলাম। দক্ষিণেশ্বরে দিদি দিল্লি থেকে ফিরে দক্ষিণেশ্বর ঢুকেছিলেন এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব এবং আমি ত্যাগ, তিতিক্ষা, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটেঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। আচ্ছা, এগুলো কি হিন্দু ধর্মের সরাসরি অপমান নয়? এতক্ষণ তো আমি বিভিন্ন চাটুকারদের কথা বললাম যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম ঈশ্বরের আসনে বসিয়ে দিয়েছেন। এবার আসুন আলোচনা করা যাক খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা সময় কিভাবে অপমান করেছেন হিন্দুদের সেই বিষয়ে। পাশাপাশি হিন্দু ধর্মকে অপমান করেছেন সেগুলোই তুলে ধরব।
নিজে তো মা শারদার রূপ হিসেবে ধরাধামে তিনি অবতীর্ণ হয়েইছেন, সেই সঙ্গে রামকৃষ্ণদেবকেও তৃণমূলে যোগদান করিয়েছিলেন। খুব বেশি দূর নয়, বছরখানেক আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি ডাক দিয়েছিলেন রামকৃষ্ণ তৃণমূল। এমনই তার অনুপ্রেরণা। দেখাবো সেই ভিডিও। জয় বাংলা তৃণমূল, রামকৃষ্ণ তৃণমূল, জয় বাংলা তৃণমূল, রামকৃষ্ণ তৃণমূল। আবার 2020 সালে উত্তর 24 পরগনার চাকলায় লোকনাথ ব্রহ্মচারীর নতুন মন্দির উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাবা লোকনাথ হিন্দু মুসলিম ধর্মে ভেদাভেদ করতেন না, এমনকি তিনি নিজেও নাকি মক্কা মদিনায় গিয়েছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে তৃণমূলের তুলনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তৃণমূল মানুষে মানুষে ভেদাভেদ করে না, সকলকে ভালোবাসে, সকলকে নিয়েই আমরা ঘর করতে পারি। আমাদের হিন্দু ধর্মে এই শিক্ষা আমরা নিয়েছি। আচ্ছা, তাহলে তৃণমূল দলটার সঙ্গে এখন তুলনা চলছে বাবা লোকনাথ বাবার, তাই তো? অথচ এই রাজ্যের 8 থেকে 80 সবাই জানে তৃণমূল মানে চোর। কয়লা, বালি, গরু, চাকরি, রাস্তা, শৌচালয়, বাড়ি সব সব তারা খেয়ে ফেলে। সেই দলটার সঙ্গে বাবা লোকনাথের তুলনা লজ্জা করে না? এগুলো বাদ দিলেও ভুলভাল মন্ত্র উচ্চারণ, কখনো দেবীপক্ষের আগেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ফিতে কেটে পুজো উদ্বোধন, চটি পরে রথের দড়িতে টান দেওয়া, এগুলো তো আছেই। পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘায় জগন্নাথ মন্দির বানিয়ে সেটাকেও ধাম বলে প্রচার করা, পাড়ার দোকানে বিধর্মীদের হাত দিয়ে গজা প্যাড়া বানিয়ে সেগুলোকে প্রসাদ বলে বিতরণ করার মতো অন্যায় কাজও তিনি করেছেন। সেই সঙ্গে রয়েছে হিন্দু ধর্মকে আরও ঘৃণা করার উদাহরণ। তিনি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম মানে নোংরা ধর্ম বলেছেন মুখ্যমন্ত্রী। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এই ভিডিওটা দেখুন। हम लोग का साथ पूरा सरकार है कि आपको कोई कुछ कर सकता है, जो चिल्लाता है उसको चिल्लाने दो। जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। তাছাড়াও ভারতীয় সভ্যতায় হাজার হাজার বছরের প্রাচীন মহাকুম্ভকে তিনি মৃত্যুকুম্ভের সঙ্গে তুলনা করেছেন। আর জয় শ্রীরামকে গালাগালি বলা তো আইকনিক। আই আই পালাচ্ছিস কোথায়, আয় আয় গালাগালি দিচ্ছিস, মনে আছে তো আপনাদের? অথচ হিজাব পরে যখন তৃণমূল নেতানেত্রী বা স্বয়ং মুখ্যমন্ত্রী যখন অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে যান, তখন কিন্তু এই ধরনের ভুল তারা করেন না। অন্য কোনো ধর্মকে নিয়ে এইভাবে কখনো বলতে শোনা যায় না। কেন বলুন তো? কখনো কি বলতে শোনা গেছে তৃণমূলের কোনো নেতানেত্রীকে নবীজির নতুন রূপ বা নবীজি ধরাধামে অবতীর্ণ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রূপে, কিংবা মাতা মেরির নবতম রূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বলেন না। কেন বলেন না? হিন্দু ধর্মের প্রতি গভীর বিদ্বেষ না থাকলে কি এইভাবে বারবার হিন্দু ধর্মকে অপমান করা যেত? সাহস পেতেন তৃণমূলের নেতারা? নাকি হিন্দুরা সহিষ্ণু ক্ষমাশীল জাতি বলে তাদেরকে এইভাবে বারবার অপমান করা যায়? বা বারবার অপমান করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা? কি মনে হয় আপনাদের? জানান কমেন্ট করে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।